বাদশাহ নবী আমানুল নবী 1 তারিখে মদিনা নববী শরীফ থেকে আমাদের আম্মা সানের ঘর থেকে আল্লাহ নবী বেশ কিছুটা দূরে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হুজরা মোবারক। মা ফাতেমা আল্লাহর নবীর কি সম্পর্কে, কি কলিজার টুকরা বেটি। নবী বলেছে আল ফাতেমা তু বিদআতু মিন্নি, ফাতেমা হচ্ছে আমি রাসূলুল্লাহ আমার শরীরের একটি অংশ। জুড়ে বলুন আল্লাহ নবী হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হুজরা মোবারক শরীফের দিকে যাচ্ছেন। এ নওজোয়ানেরা, এ ছেলেরা, বাচ্চারা, নবীর আশিক উম্মতি গণেরা, আল্লাহ নবী টুক টুক করে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হুজরা শরীফের কাছে গিয়ে আল্লাহ নবী সালাম দিতে লাগলেন। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে আল্লাহ নবীকে সালামের জবাব দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরটা কেমন আছে? যদি কোনো মেয়ের বাড়িতে, কোনো মেয়ের বাড়িতে, কোনো কন্যার বাড়িতে যদি তার পিতা যায়, ওই পিতাকেই মাকে মোহাব্বতের নজরে মেয়ে দেখে না, দেখে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান হযরতে আব্বা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন করে ভালো খবর নিলেন, আব্বা জান আপনার শরীরটা কেমন আছে? আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন মা? আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী খোঁজ খবর নিলেন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান রাসূলুল্লাহকে বসার জন্য জায়গা দিলেন। ও নওজোয়ানেরা, তরুণেরা, বারা, নবীর আশিক উম্মতি গণেরা, আল্লাহ নবী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের বাড়িতে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ভালো মন্দ খোঁজ খবরটা নিলেন। আল্লাহ নবী নবীকে বসার জন্য আম্মা জান জায়গা করে দিলেন। বা জায়গা করে দেওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞেস করেছিলেন, মা আমার আলী কোথায় গেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইমামে হাসান, ইমামে হোসাইনের আব্বা জান, আপনার জামাত আলী কাজের জন্য বাইরে বার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী খবর নিচ্ছেন আমার ইমামে হাসান কোথায়, মা ইমামে হোসাইন কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুই ভাই ঘরের ভিতরে ঘুমিয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ইমামে হাসান, আমার ইমামে হোসাইন কেমন আছে তারা মা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুমে তারা ভালোই রয়েছে। আল্লাহ পাকের ইচ্ছায় ভালোই রয়েছে। আল্লাহ নবীর সঙ্গে অনেক কথা হলো। আল্লাহ নবীর সঙ্গে অনেক কথা হলো। আল্লাহ নবীর সঙ্গে অনেক কথা হয়ে যাওয়ার পর আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মোবারক শরীফ থেকে আল্লাহ নবী তিনি মদিনা নববী দিকে রওনা দেবেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, মা ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ চলে যাব মা, আমি রাসূলুল্লাহ আসছি, আমার জন্য দুআ চাইবেন, আমার উম্মতিদের জন্য দুআ চাইবেন
মা সবর করবেন, সবর করবেন মা, বিপদে সবর করবেন। এই না বলে আল্লাহর নবী সবে মাত্র চলে আসবে, এমত অবস্থায় আল্লাহ নবী কলিদার টুকুরি বেটি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতিমা, আপনি আমার বাড়িতে এসেছেন আব্বা জান, আমি আপনাকে কিছু আপ্যায়ন করতে পারলাম না, কিছু মেহমানদারি করতে পারলাম না। আব্বা জান আপনি চলে যাবেন, তবে আমি আপনার কাছে একটা কথা বলবো। ও আমার আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে বলার জন্য অনুমতি দেন। আল্লাহ নবী বলেছিলেন, মা, ও মা ফাতেমা, কি মনে উদয় হয়েছে মা, বলুন তো দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা, আমার বাড়িতে 3 দিন উনানে হাড়ি চড়ে না। 3 দিন কি হচ্ছে? 3 দিন উনানে হাড়ি চড়ে না, মানে খাওয়া দাওয়া রান্না পাকা সব বন্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি আপনার কাছে তেমন কিছু দেওয়ার মতো থাকে, একটু আপনি আমার জন্য, অর্থাৎ আমার ইমামে হাসান হুসাইনের জন্য, আপনার জামাতা আলীউল মুর্তজার জন্য আপনি পাঠাবেন। জোরে বলুন। আল্লাহ নবী বলেছিলেন, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেঁদো না মা, কেঁদো না। আল্লাহ নবীকে বলতে বলতে আম্মা জান ফাতেমার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলেন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কান্না দেখে, চোখের পানি পড়াটা দেখে, অশ্রু সিক্ত নয়নখানা দেখে আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে এমন করে টাস টাস করে পানি গড়াতে লাগলো। আল্লাহর নবী বলেছিলেন, ও ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না, ও মা ফাতেমা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ আপনার জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করব। আল্লাহ পাক যদি চান, আমি রাসূলুল্লাহ আপনার জন্য কিছু ব্যবস্থা করে নিয়ে আসি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও নওজোয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী আমানুর নবী, আল্লাহ হাবিব, তিনি থাকতে পারলেন না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে আল্লাহ নবী বার হয়ে চলে যান। আল্লাহ নবী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বার হয়ে এক ইহুদি পল্লীতে চলে গেলেন। ইহুদি পল্লীতে গিয়ে আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই ইহুদি, আপনার বাড়িতে কি কোনো কাজ আছে? আমি রাসূলুল্লাহ কিছু বিনিময়ে কাজ করতে চাই। যে মা বাপের মনে আল্লাহ কত সম্মান, আল্লাহ পাক কত রহম দিয়েছে, মা বাপের মনে অন্তরে আল্লাহ কত রহম দিয়েছে। দেখেন, ঈদের সময় কোন অনুষ্ঠানে এত অন্তরে সংকট, ছেলে বলছে, মেয়ে বলছে, আব্বা জান, আম্মা জান, আমার নতুন জামা দিতে হবে ঈদের সময়। বাপের কাছে, মায়ের কাছে, পিতা মাতার কাছে পয়সা নেই, অর্থ নেই, ধার করে কর্জ করে ছেলে মেয়ের জন্য নতুন জামা পোশাক পরিধান করান না করা, নিজে সেই পুরনো কাপড়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেঁড়া কাপড়টা সেলাই করে ঈদ মানাচ্ছে, অথচ বাচ্চাকে নতুন পোশাক পরিয়ে আহারে তার মনের আশাটা পূর্ণ করে। এমন নওজোয়ানেরা, মাকে কষ্ট দিও না, বাপকে কষ্ট দিও না। ও নওজোয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে অশ্রুখানা দেখে, এই পানিটা দেখে
আম্মা জানের এই চোখের অশ্রুটা দেখে রাসূলুল্লাহ থাকতে পারলেন না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী আমার নূর নবী তিনি এক ইহুদি পল্লীতে চলে গেলেন। আল্লাহ নবী ওই ইহুদি পল্লীতে গিয়ে আল্লাহ হাবিব তিনি কিছু কাজ করছেন, যাতে ওই কাজের বিনিময়টাকে কিছু নিয়ে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে আম্মা জানের মুখেতে হাসি ফোটাবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন নারে তাকবীর। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়িতে গেলেন, গিয়ে আল্লাহর নবী বললেন, বিবরণ দিলেন। ইহুদি বললেন যে আমার বাড়িতে কাজ আছে, কাজটা হলো আমার বাড়িতে 10 বালতি পানি আপনাকে ওঠাতে হবে, 10টা বালতি পানি ওঠাতে হবে আমার এই গাছের গোড়ায় ঢেলতে হবে, বিনিময়ে আমি কিছু খাজুর আপনাকে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা আল্লাহর হাবিব ইহুদির বাড়িতে গিয়ে বালতিটা নিলেন, রশিটা নিলেন, ইহুদির সঙ্গে চুক্তি হয়ে গেল। আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশা নবী আমার ওই বালতি আর রশিটা নিয়ে হুজুর আমার কুয়া থেকে তিনি পানি তুলছেন। প্রথম বালতিটা নবী আমার ওঠালেন, দ্বিতীয় বালতিটা ওঠালেন, 1 2 করে 5 7 8 9 বালতি পর্যন্ত পানি আল্লাহ নবী তিনি উঠিয়ে দিলেন। 9 বালতি পানি ওঠানো হয়ে গেল। 10 নম্বর বালতি পানিটা ওঠানোর সঙ্গে সঙ্গে দড়িটা ছিঁড়ে, রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল। কারণটা কি? কারণটা হলো এই যে রশিটা অনেক দিন বয়স হয়ে গেছে, বারে বারে পানি ওঠানোর কারণে কমজোরি হয়ে গেছে, বারে বারে পানি ওঠানোর জন্য দুর্বল হয়ে পড়েছে। এই জন্য রশিটা কেটে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী আমার নূর নবীকে লক্ষ্য করে আল্লাহ নবী আল্লাহ হাবিব আমার তিনি দেখলেন, যখন বালতিটা কেটে 10 নম্বর বালতিটা ওঠানোর সময় বালতি রশিটা কেটে কুয়ার ভিতরে পাম্পার কিনা বালতিটা পড়ে গেছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী আমার নূর নবী রাসূলুল্লাহ তিনি আমন করে আর তিনি না থাকতে পেরে আল্লাহর হাবিব ইহুদিকে ডেকে বলেন, ও ভাই ইহুদি, আপনার সঙ্গে যে চুক্তি হয়েছিল ভাই, ওই চুক্তিকে আমি রাসূলুল্লাহ করবার জন্য, ওই চুক্তিকে সম্পূর্ণ করার জন্য আমি পানি উঠাচ্ছিলাম। পানি ওঠাতে উঠাতে 10 নম্বর বালতিটা যখন আমি কুয়ার ভিতর থেকে উঠাতে গেলাম, আপনার এই রশিটা দুর্বল হওয়ার কারণে, অনেকটা দিনের পুরানো হয়ে যাওয়ার কারণে, বারবার পানি উঠানোর কারণে রশিটা দুর্বল হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে। ভাই 10 নম্বর পানি ওঠানোর সময় আপনার রশিটা কেটে বালতিটা এমন করে কুয়ার ভিতরে পড়ে গেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার নূর নবী এই না বললেন, ইহুদি আর থাকতে পারলেন না। ইহুদি এমন করে শরীরের জোর পূর্বক, শরীরের জোর দিয়ে আল্লাহর হাবিবের এমন করে চেহারার উপরে আল্লাহর রাসূলকে প্রহার করলেন। আল্লাহর নবীকে এত জোরে প্রহার করেছে, আল্লাহর হাবিবের চেহারার উপরে 5টা আঙ্গুলের এমন করে সাপ উঠে গেছে, 5টা আঙ্গুলের আপনার কিনা সাপ উঠে গেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার নবী নূর নবী চোখ দিয়ে অশ্রু ঝরতে লেগেছে। আল্লাহ নবী কিছুই বললেন না। আল্লাহ নবী আর দ্বিতীয়বার বললেন না, ও ভাই ইহুদি, আপনার দুর্বল থাকার কারণে রশিটা, এই রশিটা কুয়াতে পড়ে গেছে। নবী আমার এমনটা আর দ্বিতীয়বার কিছুই বললেন না। নবী আমার নূর
নবী বলেছিলেন ইহুদিরে আমি রাসূলুল্লাহ আপনার সঙ্গে যে চুক্তি হয়েছিল ওই চুক্তি অনুপাতে আপনি কি কিছু আমাকে দেবেন? আল্লাহর নবী দ্বিতীয়বার কিছু বলেন নবীকে প্রহার করেছে ইহুদি। এখন বলুন তো দেখি, এই যে কুয়া থেকে বালতি ওঠানো এই যে বিষয়টা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ইচ্ছাকৃতভাবে রশিটা কেটে দিয়েছে? নবী কি ইচ্ছাকৃতভাবে বালতিটা ফেলে দিয়েছে? নবীর কোনো দোষ আছে? নবীর কোনো খেদমতের দিক দিয়ে রাসূলুল্লাহর কোনো ত্রুটি আছে? কোনো ত্রুটি নেই, কোনো দোষ নেই। রাসূলুল্লাহকে কোনো রকম ভাবে দোষারোপ করা যায় না। তথাপিও নবীকে ওই ইহুদি থাপ্পড় এমন জোরে আঘাত করলো যে চাওয়ালের উপরে 5টা আঙ্গুলের ছাপ উঠে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার কিছুই বললেন না। আল্লাহ নবী বললেন, ও ইহুদি আমি রাসূলুল্লাহ বিদায় নেব, আমাকে কিছু আপনি দেবেন। ইহুদি কিছু খাজুর দিয়ে দিলেন, হয়তো বা পুরোপুরি দিলেন না, কিছুটা পরিমাণে দিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ওই খাজুরটা নিয়ে এমন করে তিনি বাড়ির পথে রওনা হলেন। কোন বাড়িতে? হযরত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হুজরা মোবারক শরীফের দিকে আল্লাহ নবী রওনা দিলেন। আল্লাহ নবী টুক 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 করে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে 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 আল্লাহ নবী ইহুদির কথাটা চিন্তা করছেন। ইহুদির কথাটা ভাবতে ভাবতে আল্লাহ নবীর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নূর নবীকে মা ফাতেমা দেখে চিৎকার করে কেঁদে উঠবেন। এই না ভেবে আল্লাহ নবী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হুজরা মোবারক শরীফের সম্মুখে গিয়ে আল্লাহ নবী তিনি রুমালখানা দিয়ে নবী আমার চোখের পানিগুলোকে তিনি মুছে নিচ্ছেন, যাতে আমার ফাতেমা আমি রাসূলুল্লাহ আমার এই বিষয়টা না বুঝতে পারে। আমি রাসূলুল্লাহ, আমি ফাতেমা, আমার কলিজার টুকরি ফাতেমা, আমি নবী আমার এই কষ্টটা যাতে না দেখতে পায়, যাতে না বুঝতে পারে, যাতে না অনুভূতি করতে পারে, এই জন্য আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ আমার বারে 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 চোখ দুখানা মুছে নেয়। ও নওজোয়ানেরা, ও বেটুয়াইটেরা, নওজোয়ানেরা, তরুণেরা, পারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার নূর নবী তিনি এমন করে দরজার সম্মুখে চলে গেলেন। আল্লাহ নবী তিনি আম্মা জান ফাতেমাকে সালাম দিয়ে দিলেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে আম্মা জান সালামের জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও দয়ার নবী নূর নবী গো, হুজুর আপনি আসেন, আমি ফাতেমা আপনার জন্য ইন্তজার করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে আসবেন, আমি ফাতেমা আপনার জন্য ইন্তজার করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী যখনই প্রবেশ করলেন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ দিকে, আল্লাহ নবীর জিসমের দিকে, রাসূলুল্লাহর চেহারা দিকে তাকালেন। আল্লাহ নবীর চেহারা দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তিনি বুঝতে দেরি হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এখনই তো গেলেন আমার ঘর থেকে, আপনি একজন ভালো মানুষ, সুস্থ মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে অসুস্থ করেছে? কে আপনাকে
আপনাকে কষ্ট দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন। আল্লাহ নবী বললেন ফাতেমা কিছুই হয়নি মা, কিছুই হয়নি, চিন্তা করো না মা, চিন্তা করো না। ইয়া রাসূলুল্লাহ কিছু কম পূর্বে আপনি ফাতেমার বাড়িতে এসেছিলেন, আপনার ফাতেমা আপনার জিসমের দিকে তাকিয়েছিল ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এখন যেটা দেখছি সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার নূরের চেহারায় কে আপনাকে আঘাত করেছে, কে আপনাকে প্রহার করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ফাতেমা আমার জন্য আপনাকে এই কষ্ট ভোগ করতে হয়েছে। আল্লাহর নবীর সঙ্গে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান এই কথা বলতে বলতে এমন করে দুই চোখে অশ্রু নিয়ে ক্রন্দন করে। আল্লাহর নবী ফাতেমার কান্না দেখে আল্লাহ নবী থাকতে পারলেন না। আল্লাহ রাসূলের চোখ মোবারক শরীফ থেকে এমন করে টস 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 করে জমিনে পানি গড়াতে লাগে। আল্লাহর নবী বলেছিলেন ফাতেমা ও মা ফাতেমা কেঁদো না মা, কেঁদো না মা, কেঁদো না। আল্লাহ পাক এই মারের ওসিলায়, এই প্রহারের ওসিলা করে, এই চোখের পানির ওসিলা করে আল্লাহ পাক ওই ইহুদিকে ঈমানের কালেমা পড়িয়ে নেবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন নারে তাকবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি আচরণ, নবী আমার নূর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কাঁদছেন, মা ফাতেমা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন কাঁদছে। যারা কাঁদছে তানারা কারা? তানারা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন আল্লাহ পাকের পরে যার স্থান তিনি হলেন আমার হাবিবে পাক নূরে মুজাসসাম লাউলা মা খালাকতুল আফলাক। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর সম্মুখে যিনি কাঁদছেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন সাইয়্যিদাতুন নিসা। আল্লাহ পাক যাকে तमाम পৃথিবীর কোটি কোটি মহিলাদের জান্নাতের সরদারি করেছেন মা ফাতেমা। জোরে বলুন। আল্লাহ নবী বলেছিলেন ফাতেমা ও মা ফাতেমা কাঁদবেন না মা, কাঁদবেন না, কাঁদবেন না মা, এমন করে দুনিয়া জমিনে মনে কষ্ট নিও না মা। ও মা ফাতেমা আল্লাহ পাক এই এমন করে প্রহার, এই চোখের পানিকে বেকার করে দেবেন মা, এই না বলে আল্লাহ নবী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে আল্লাহ নবী তিনি এমন করে সান্ত্বনা দিতে লাগলেন। আল্লাহ নবী সান্ত্বনা দিতে লেগেছে এমন অবস্থায় যে ইহুদি আল্লাহ নবীকে এমন করে শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহর হাবিবকে তিনি প্রহার করেছিলেন। আল্লাহ নবী শরীরের উপরে অত্যাচার করেছিলেন। আল্লাহর হুকুমে ওই ইহুদির হাতে এমন করে জ্বালা শুরু হয়ে গেছে। আর একটু জোরে বলুন, সকলে মিলে হবে না, একটু চঙ্গের আওয়াজ দিয়ে হবে না। নারে তাকবীর। এ নওজোয়ানেরা, এ নবীরা শেখ উম্মতি গণেরা, আল্লাহ নবীকে যে হাত দিয়ে প্রহার করেছি ইহুদি, ওই হাতটা এত পরিমাণে জ্বালা শুরু হয়ে গেছে, এত পরিমাণে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইহুদি তার মায়ের কাছে গিয়ে বলছে মা ও মা জননী, ও মা আমি ইহুদি আমার হাতে এত পরিমাণে জ্বালা করে কেন মা, হাত এত পরিমাণে যন্ত্রণা শুরু হয়ে গেছে মা, কি ব্যাপার জানি না। ইহুদির মা, আপনার ইহুদির মা বলেছিলেন এ শুনে নাও, কি এমন কাজ তুমি করেছো, তুমি নিশ্চয়ই কোনো কঠিন, এমন কঠিন কোনো খারাপ কাজ করে ফেলেছো, কঠিন কোনো বেয়াদবি করেছো বাবা, এই জন্যই তোমার হাতটা জ্বালা যন্ত্রণায় এমন করে প্রখার্ত হয়ে গেছে, তোমার হাত এত পরিমাণে জ্বালা ধরে গেছে। ইহুদি বলে আম্মা জান, ইতিপূর্বেতে অনেকের
আমি এমন প্রহার করেছি মা, কোনো দিনের জন্য আমার হাত এত জ্বালা দেয়নি মা, আজকে কেন এত জ্বালা দেয়? ইহুদির মা বলে বেটা, আজকে তোমার বাড়িতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আসতে দেখেছিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন, তুমি কি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কি তুমি কোনো বেয়াদবি করেছো? তার সঙ্গে কি তুমি কোনো গোস্তাকি করেছো? তার সঙ্গে কি কোনো বেয়াদবি করেছো? বাবা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিনে আর 5টা মানুষের মতো নয়। জোরে বলুন, বুঝতে পারছেন না? মুহাম্মদ, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু পৃথিবীর আর 5 জনের মতো নন, উনি কিন্তু আল্লাহ পাকের মহান নবী। জোরে বলে, কারণ বুড়িমা তিনি আগে থেকেই ঈমান ইসলাম গ্রহণ করার জন্য চিন্তিত ছিল, কিন্তু এই বেটার প্রেসারের, এই বেটার জন্য তিনি ঈমান ইসলাম গ্রহণ করতে পারেননি। তবে তিনি তাওরাত পড়েছেন, তিনি ইতিপূর্বে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক যে আপনার ইনজিল কিতাব, আপনার তাওরাত, ইনজিল, জবুর কিতাব দিয়েছিলেন সেটা তেলাওয়াত করেছেন। তার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিষয়বস্তু নিদর্শনকে আল্লাহ পাক একেবারে প্রকাশ্যভাবে আল্লাহ পাক সেখানে তুলে ধরেছেন। জোরে বলুন, তিনি সব জেনেছেন। তাই বলছে বেটা, তোমার দরবারে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আসতে দেখেছিলাম, তুমি কই মুহাম্মাদের সঙ্গে বেয়াদবি করেছো? তুমি কি তার সঙ্গে কোনো গোস্তাকি করেছো? যদি তুমি মুহাম্মাদের সঙ্গে বেয়াদবি করো, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মাদের আল্লাহ কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। সকলে বললেন না? সকলে উচ্চাঙ্গের আওয়াজ দিয়ে হলো না? তোমাকে মুহাম্মাদের আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। তোমাকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তোমাকে ক্ষমা চাওয়া লাগবে। জোরে বলুন, বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? ওই যে নবী বললেন ফাতেমা মা কলিজার টুকরা, আল ফাতেমা তো বিদাতুম মিন্নি, ফাতেমা হলো রাসূলুল্লাহর একটা অঙ্গ। জোরে বলুন, শরীরের একটা অংশ হলো ফাতেমা। সেই ফাতেমা কাঁদছে, রাসূলুল্লাহ কাঁদছে, রাসূল বললেন ফাতেমা মা, এই মা কলিজার টুকরা মা, তুমি কেঁদো না। আল্লাহ এই বাপ বেটির কান্নাকে আল্লাহ বেকার করে দেবেন না। এই প্রহার আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে যে প্রহার করেছে, জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আল্লাহ এটাকে বেকার করে দেবেন না। আল্লাহ ওই ইহুদির বাড়ি থেকে একজনকে হলেও আল্লাহ ঈমান ইসলামের কালমা পড়িয়ে নেবেন। জোরে বলে, এমন ওসমানেরা, ও তরুণেরা, বারা আল্লাহর নবীর গোস্তাকির কথা শুনে খুদি বলতে লাগলেন মা, এত পরিমাণে যন্ত্রণা, এত পরিমাণে জ্বালা করে, ও মা জননী মা, আর থাকতে পারি না মা, চলুন চলুন চলুন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে মা? আপনি চলুন, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি নফসান করে ফেলেছি, আমি খাতা নফসান করে ফেলেছি। ও মা জননী মা, চলুন মা চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিয়ে আসি। এই না বলে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইতে যাইছেন। ও নওজোয়ানেরা, ও মেটুয়াইটি গ্রামের উম্মতি গণেরা, ও নবীর আশিক উম্মতি গণেরা, আল্লাহ পাক এই জন্য তুই বলা হয়েছে, আল্লাহ পাকের কোরআনের মধ্যে আল্লাহ এই জন্যই তো বলেছে, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবীকে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানবতার মূর্তির প্রতীক করেছে, আমার নবীকে আল্লাহ পাক রহমতের সাগর করেছে। আল্লাহ আমার নবীকে এত বড় রহমত আলা করেছে, নবী গাছের জন্য রহমত, নবী মাছের জন্য রহমত, নবী কুলসারের জন্য রহমত, নবী সাজারের জন্য রহমত, নবী বাহারের জন্য রহমত, নবী আসমানের জন্য রহমত, নবী জিন্নের আপনার কিনা জমিনের জন্য রহমত, নবী ইনসানের জন্য রহমত, নবী বাশারের জন্য রহমত, নবী জিনের জন্য রহমত, নবী আশরাফুল মখলুকের জন্য রহমত। ওই নবী এমন এক রহমত আলা নবী, ওই নবী সঙ্গে যে যত বড়ই গোস্তাকি করুক না কেন, নবীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তাকে মাফ করে দিয়েছে। ও নওজোয়ানেরা, ও নবীর আশিক
উম্মতিরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার নবীর কাছে ইহুদি ও তার আম্মা জান দুইজনে মিলে টুক 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 করে যেতে লেগেছে, টুক 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 করে যেতে লেগেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ এমন করে মদিনা নববী শরীফে আল্লাহর হাবিবের কাছে যেতে লেগেছেন। আল্লাহ নবী কি তখন মদিনা নববীতে আছে? আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মোবারক শরীফে রাসূলুল্লাহ নাই, নবী তখন আছে। আল্লাহ নবীর কলিজার টুকরি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মোবারক শরীফে এই খবরটা পেয়ে ইহুদির মা দুজনে মিলে টুক 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 করে আল্লাহ নবীর কলিজার টুকরি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মোবারক শরীফে চলে গেলেন। এমন করে দরজার সামনে গিয়ে দরজায় টোকা দিতে লাগলেন। দরজায় টোকা দিচ্ছেন, জোরে বলো। রাসূলুল্লাহ গিয়ে কি করলেন? নবী সালাম দিলেন আর ইহুদি টোকা দিচ্ছেন। যারা ইসলামের বহিরাগত তাদের মধ্যে ঈমান ইসলামের আদর্শ পাওয়া যাবে কি? পাওয়া সম্ভব নয়। তাই তারা গিয়ে দরজায় টাকা দিচ্ছে। যখনই টাকা দিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা কেঁদো না, আল্লাহ পাক সেই কষ্টের ফল এখনই ফলিয়ে দেবেন। বললেন না সকলে? আল্লাহ নবী দরজা আম্মা জান দরজা খানা খুলে দিলেন। ও নবীর আশিক উম্মতি গণেরা, কোন নবীর উম্মত হয়েছি, কোন রাসূলের উম্মত, কোন নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছে। আল্লাহ নবী কলিজার টুকরি দরজাটা খুলে দিলেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান দরজা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কি আচরণ, আল্লাহর নবী কি ব্যবহার দেখুন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বললেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। এ জগতের মানুষেরা, পৃথিবীর জমিনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে উৎকৃষ্ট মানের মানুষ তোমরা দেখতে চাও, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ব্যবহার আচার আচরণ ক্যারেক্টার, গুড ক্যারেক্টারসম্যান যদি দেখতে চাও আমার রাসূলুল্লাহকে দেখে নাও। আমার নবী হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাকের ভিতরেই রয়েছে উত্তম চরিত্র। জোরে বলুন, কে বলেছে? এ সার্টিফিকেট কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এটা পৃথিবীর কোনো মানুষের দেওয়া নয়। এ নবী আশিক উম্মতি গণেরা, ইহুদি আর ইহুদির মা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মোবারক শরীফে সবে মাত্র ঢুকবেন, সবে মাত্র ঢুকবেন, এই না দেখে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ইহুদি আর ইহুদির মাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন, কে দাঁড়িয়েছে? এই কে দাঁড়িয়েছে? রাসূলুল্লাহ দাঁড়িয়েছে। কোন নবী? যে নবীকে ইহুদি এখনই চড় মেরেছে, যে নবীকে ইহুদি এখনই শরীরের আপনার ওজন বরাবর রাসূলুল্লাহকে প্রহার করেছে, সেই নবী ওই ইহুদিকে দেখে দাঁড়িয়ে রাসূলুল্লাহ ইস্তেকবাল করছে। জোরে বলে ইহুদির মনটা নরম হয়ে গেল। এ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এ কি আখলাক, এ তো আখলাকুল মুমিনের চরিত্র। আর আখলাকুল মুমিনটাই হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলে দৃষ্টান্তমূলক মুমিন হলো আমার রাসূলুল্লাহ। জি ইহুদি আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, আপনার সঙ্গে গোস্তাকি করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, আপনার কোনো ভুল ছিল না, তথাপিও আমি আপনাকে প্রহার করেছিলাম, বেয়াদবি করেছি। হুজুর আপনি আমাকে ক্ষমা করেন, কারণ যে হাত দিয়ে আমি আপনাকে প্রহার করেছিলাম এই হাতটা এত পরিমাণে জ্বালা আর যন্ত্রণা করছে, আমি কোনো মতেই আমি সুস্থ থাকতে পারছি না। জোরে বলে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নূর নবী রাসূলুল্লাহ
নবী আমার ইহুদিকে বললেন ভাই আপনি বসুন। আল্লাহর নবী বসার জন্য বললেন, ইহুদিকে আল্লাহর নবী বসতে বলছেন। ইহুদিকে দেখে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে। ইহুদির মনটা নরম হয়ে গেল। একই চরিত্র, একই আখলাক, একই ক্যারেক্টার, একই উসওয়াতুন হাসানা, একই খুলুকিন আযীম। আরে এমন চরিত্রের মানুষ পৃথিবীতে দেখা যায় না। এ নওজওয়ানেরা, এ তরুণেরা, আম্মারা, এ নবীর আশিক উম্মতি গণেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার কাছে যখনই তিনি ক্ষমা চেয়েছেন, আল্লাহর নবী সবে মাত্র বললেন, ভাই ইহুদি আমি রাসূলুল্লাহ আপনার এই ব্যাপারে এক বিন্দু মনে কষ্ট পাই নাই। আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় আপনাকে ক্ষমা করে দিলাম। এ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাকের মাত্র বলা শেষ হলো, সঙ্গে 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 ইহুদির হাতের জ্বালার যন্ত্রণাটা বন্ধ হয়ে গেল। আর একটু জোরে বলুন, এ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ সবে মাত্র বললেন, ভাই ইহুদি আমি রাসূলুল্লাহ আপনাকে ক্ষমা করে দিলাম। আগুনে যেমন পানি ফেললে তাপ করে আগুনটা ঠান্ডা হয়ে যায়, যেমন কেরোসিনে বা পেট্রোলে আগুন দিলে যেমন তাপ করে আপনার কিনা দাউ দাউ করে জ্বলে ওঠে, আল্লাহ নবী সবে মাত্র যেই না বললেন, এ ভাই ইহুদি আমি রাসূলুল্লাহ আপনাকে ক্ষমা করে দিলাম, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ইহুদির হাতের জ্বালার যন্ত্রণাটা বন্ধ হয়ে গেল। আর একটু জোরে বলুন সকলে নারে তাকবীর। দরবারে ফুরফুরা শরীফ হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদ জামান হুজুর কিবলা নারে তাকবীর। এ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহকে দেখে আপনার নবী আমার যেই তিনি ক্ষমা করে দিলেন, সঙ্গে সঙ্গে ইহুদির হাতের জ্বালা আর যন্ত্রণা কষ্টটা যখন দূর হয়ে গেল, ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি আমার ভুল হয়ে গেছে, আমার গোস্তাকি হয়ে গেছে, হুজুর আমি বুঝতে পেরে গেছি ইয়া রাসূলুল্লাহ, তাই আপনি আমাকে দূরে না রেখে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার হাতটাকে বাড়িয়ে দেন, আপনি আমাকে পরিয়ে নেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ঈমানের কালমা পড়ে নিল আল্লাহ নবীর চরিত্র খানা দেখে, আল্লাহ নবীর আখলাক খানা দেখে। এ নওজওয়ানেরা, ওই সময় মা, বৃদ্ধ মা, ইহুদির মা চিন্তা করলো, এমন সুযোগ ছেড়ে আর কি হবে বাবা, চলো দুই বাপ বেটা একই সঙ্গে ঈমান আর ইসলাম কবুল করে বাড়ি যাবো। জোরে বলে বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেটা আমার আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আমি মা আপনার কাছে ক্ষমা চাই ইয়া রাসূলুল্লাহ, বেটা আমার আপনার সঙ্গে গোস্তাকি করেছে, আমি ক্ষমা চাই ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ঈমানের কালমাটাকে আমি ইহুদির মা আমাকেও পড়িয়ে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে তো প্রহার করা হলো, এই নবীকে মারা হলো না, হলো না, নবীকে কষ্ট দেওয়া হলো না, হলো না, নবীকে জুলুম করা হলো না, হলো না, নবীর উপরে অত্যাচার করা হলো না, হলো না, নবীর উপরে স্টিম রোলার চালানো হলো, তথাপিও নবী একটা সেকেন্ডের জন্য ইহুদির উপরে ক্ষুব্ধ হলেন না, নবী আমার বেজার হলেন না, নবী বরঞ্চ আম্মা ফাতেমাকে বলছে, মা কেঁদো না, আল্লাহ পাকের জাযা ঈমান ইসলাম দ্বারা পূর্ণ করবে ওই বেদিনকে। জোরে বলো। নবী যদি প্রেসার দিতেন, নবী প্রেসার দিতে পারতেন না,
নবী প্রসাদ দিলেন, নবী মনে কষ্ট নিলেন, কিছুই বললেন না, বরঞ্চ আল্লাহর দরবারে দোয়া চেয়েছে, আল্লাহ যে হাত দিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে প্রহার করেছে ওই হাতটাকে তুমি ঈমান আর ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলুন সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়ে। وعلى آل سيدنا কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলা। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলা। ও হাসিমে মাকি ও হাসিমে মাকি মাদানি শাফায়াতে সফিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। হযরত বেলাল করতে কতল নবীর দারে যায়। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। হযরত বেলাল করতে কতল নবীর দারে যায়, নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বলো, আল্লাহর নবীর দরবারে যাচ্ছে কে? ওমরে ফারুক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লঙ্গা তলোয়ার নিয়ে কাকে দুনিয়ার জমিন থেকে শেষ করবে? রাসূলুল্লাহকে, আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে জুদা করবে, নবীকে শেষ করে ফেলবে, আল্লাহর নবীকে কতল করে দেবে। রাসূলুল্লাহর মাথাটাকে, আল্লাহর হাবিবের মাথাটাকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগিরা, সুবা, আবু সুফিয়ানের কাছে পৌঁছে দেবে। এই টার্গেট নিয়ে রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবের মাথা কাটার জন্য ওমরে ফারুক রাসূলুল্লাহর দরবারে যাচ্ছে। আল্লাহর নবীর পাশে আবু বকর দাঁড়িয়ে রয়েছে, রাসূলুল্লাহর পাশে উসমানে গনি দাঁড়িয়ে রয়েছে, রাসূলুল্লাহর পাশে আলীউল মুর্তজা দাঁড়িয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলুন, আমরা ওমরকে কিন্তু শেষ করে ফেলবো। রাসূল বললেন, এই আবু বকর, বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণেরা, শোনেন, আমার ওমর তো, আমি নবী আমার কাছে অশান্তির জন্য না এসে সে তো শান্তির জন্যও আসতে পারে। ধরে বলে আসছেন ওমরে ফারুক, ওমরে ফারুক হুজুর আসছেন, আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে ইস্তেকবাল করলেন। জোরে বলুন। এই না দেখে সঙ্গে সঙ্গে ওমরে ফারুক আমার নবীর প্রতি ফিদা হয়ে গেলেন। জোরে বলুন। নবীর চেহারাখানা দেখে আল্লাহর হাবিবের উপরে মুগ্ধ হয়ে গিয়ে ঈমানের কালমা পড়ে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যিনি এসেছিলেন, এখন তিনি কাফেরদের বিরুদ্ধে রাসূলুল্লাহর পক্ষে হয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন। তাই কবি বলছে, হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দেওয়ানা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলা। আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। জোরে বললেন না? একটু সকলে মিলে হবে না? আর একটু চঙ্গা আওয়াজ দিয়ে হবে না? নারে তাকবীর,
আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী, যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী, মানব দরদি, দেখে মানুষ হয়ে যায় দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলা। আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়ে